এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আগের দিন তো দেখেছো আমার বোন এসেছিল, আর পরের দিন সকালবেলাতেই দেখো আমরা চা খাচ্ছি আর ওরা বসে গল্প করছে। তারপর স্নান টান করে এসে বসে পড়লাম, জমিয়ে গল্প করছি সবাই মিলে। আমার বদ্দি চলে এসেছে, যেহেতু আমাদের পাড়ায় আজকে কালী পুজো। বদ্দি সবার প্রথমে এলো, এবার সব এক এক করে আসবে। চলো, বদ্দি কোল্ড ড্রিঙ্কস এনেছে, সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খাই। সবাইকে বদ্দি দিচ্ছে, তারপর লাস্টে আমি নিয়ে নিলাম। এবার দুপুরের মেনুটা দেখা যাক, মেনুটা কি তোমাদেরকে বলি। আর আমরা সবাই খেতে যাচ্ছি, বদ্দি এখন খাবে না। আর আজকের মেনু হচ্ছে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত। যেহেতু আমাদের এখানে শীতলা পুজো, তাই আজকে পান্তা ভাত, ফুলুরি, আলু মাখা। এইখানে মা সন্ধ্যাবেলার জন্য ঘুগনি বসিয়ে দিয়েছে। সন্ধ্যাবেলা যেহেতু ঘুগনি আলুর দম টম হবে। দুপুরবেলা একটু রেস্ট নিই, চলো বিকেলবেলা দেখা হচ্ছে। একটু পুজো দিতে গেছিল, আর আমার আর বোনের জন্য একটু কর্নেটো নিয়ে এসছে। দেখো সন্ধ্যাবেলা চা খেতে বসেছি আমরা, আর এইখানে ডান্স দেখাচ্ছে আমাদেরকে। সন্ধ্যাবেলার আসরটা একটু জমিয়ে দিচ্ছে, আর সন্ধ্যাবেলায় মা একটু চা করছি আর আলুর দম লুচি। দুপুরবেলা তো ঘুগনি করে রেখেছিল। সর্দি আর ছর্দির মেয়ে চলে এসছে, এবার আসবে হচ্ছে আমাদের স্পেশাল দুটো গেস্ট। তো চলো দেখা যাক সেই গেস্ট দুটোকে। সর্দি এত দেরি করে আসলো কেন, সেই কৈফিয়তই আমার বরমশাইকে দিচ্ছিল। আর বরমশাই বলছে তুই কেন এত লেট করে আমাদের বাড়িতে কারেন্ট চলে গেছিলো, আর অন্ধকারে সবাই মিলে বসে গল্প করছিলাম। এই দেখো বৃষ্টিদি চলে এসছে, আর বৃষ্টিদির বর চলে এসছে অন্ধকারে। অন্ধকারে কি আর হবে, ওরাও সবাই মিলে আমাদের সাথে বসে গল্প করুক। এবার চলে আসলো আমাদের স্পেশাল আরেকটা গেস্ট, আমাদের বিশু দাদা, মানে আমার জামাইবাবু, বড়দির বর। দাদা আসলো, আর আমাদের ঘরে কারেন্ট চলে এসছে। এই দেখো সবাই মিলে বসে একটু খেয়ে নিচ্ছিল। টিফিন করে এবার বেরিয়ে যাওয়া হচ্ছে কালী পুজো দেখতে। তো চলো দেখি কেমন সাজিয়েছে কালী পুজোর ওখানে। তোমরা দেখলে কি সুন্দর করে সাজিয়েছে, আর এখানে সবাই ছবি টবি তুলতে ব্যস্ত। চলো কিছু খাওয়া যাক। এখানে আমরা সবাই আইসক্রিম খেয়ে নিচ্ছি, আর এখানে শুধুমাত্র আইসক্রিমই বসেছিল। এ দেখো সবাই মিলে চকোবার নিয়ে নিয়েছি। সর্দির মেয়ের ঘুম পেয়ে গেছিলো বলে আমরা ওকে বাড়ি দিতে যাচ্ছি। আর এই দেখো গাইস, আর বাড়ি গেলে কি আর আসতে ইচ্ছা করবে? ঘুমিয়ে পড়তে ইচ্ছে করবে, কারণ এখন রাত 2টো বাজে। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভাল লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। গুড নাইট।